এই স্টলটা শহীদ জিয়াউর রহমানের বাড়ির আদলেই নির্মিত হয়েছে, এই বিষয়ে একটু আমাদেরকে জানান। 1895 সালে জিয়াউর রহমান সাহেবের পিতা এই বাড়িটি তৈরি করেছেন। এরপর জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর একজন প্রধান ছিলেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনিও কোনো বাড়ি নির্মাণ করেননি বাংলাদেশে, বগুড়াতে কিংবা ঢাকায়। পরবর্তীতে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও কোনো বাড়ি নির্মাণ করেননি। কেননা ইতিমধ্যেই জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ঢাকাতে তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তো সেই 1895 সালের তার দাদার নির্মিত বাড়ি, এগুলো হলো গিয়ে তার সম্পদ। কেননা তারা চাই এদেশে অনেক বাড়ি করতে পারত। সততা এবং নীতির যে একটা দৃষ্টান্ত, এটা হলো তার প্রমাণ। অনেক দর্শনার্থী আছেন যারা এই স্টলের সামনে এসে নিজেকে ফ্রেমবন্দি করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এই স্টলের দায়িত্বরত থাকা অবস্থাতেই? না, এটা তো নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ আমরা বিগত দিনে এরকম স্টল তো দূরের কথা, গত বছরও মেলায় আমরা জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া কিংবা জনাব তারেক রহমান সাহেবের কোনো ছবি রাখতে পারিনি। আমাদের বই বিক্রির ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা ছিল, কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া যেত না, ওভাবে একটু সমস্যার সম্মুখীন হতো, কিংবা ক্রেতারাও চাইলে বই কিনতে পারতেন না। কেননা কোন পথে কোথায় তাকে কোন আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যাবে ওই বইটা হাতে পেয়ে, কিংবা কোন সময় প্রশাসনের লোকজন তাকে গ্রেপ্তার করে ফেলবে, সেই আতঙ্কগুলো কেটে গেছে। এখন একটা নতুন বাংলাদেশ হয়েছে, সেখানে একটু এখানে দর্শনার্থীরা আসছে, তরুণ প্রজন্ম আসছে, তারা দেখতে পাচ্ছে। আর এটা একটা মেসেজও যে আসলে যে আমাদের যে সততার একটা দৃষ্টান্ত। তারেক রহমান সাহেব যে বলে যে আমার যে কোনো সম্পত্তি নাই, স্থায়ী ঠিকানা নাই, এটা একটা তরুণ প্রজন্মের কাছে মেসেজ যে দেখুন, এত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তারা অন্যায় দুর্নীতি না করে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করেছে।